সম্মানিত অতিথিবৃন্দ, যেখানে ভয় হয় সেখানেই রাত হয়। বিএনপি সরকারের দুটি ভয়, এক সেনাপ্রধান, আরেক রাষ্ট্রপতি, যারা দুইজনেই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। আবার এই দুইজন তারেক রহমানের জন্য ভরসার জায়গা। দুয়ে দুয়ে চার মেলানো যেন বেশ কঠিন। জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় নিয়ে সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে বিএনপি নেতৃত্ব এখনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া বা নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো উদ্যোগ নিচ্ছে না। কারণ তাদের যুক্তি, রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সাংবিধানিক অস্থিরতা তৈরি হতে পারে। বিএনপি নেতারা বলছেন, সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত রয়েছে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত বা সংসদে অভিসংশোধনের মাধ্যমে অপসারণ না করা হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই। এতে এই মুহূর্তে রাষ্ট্রপতি পরিবর্তনের প্রশ্ন তোলার প্রয়োজনীয়তা তারা দেখছে না। সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ। দলটির নীতি নির্ধারকদের মতে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রাষ্ট্রপতি পরিবর্তনের উদ্যোগ নিলে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক হিসাবও সামনে চলে এসেছে। ভবিষ্যতে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আলোচনা রয়েছে। সেক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ অব্যাহত থাকলে বিএনপি সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও রাষ্ট্রপ্রধানের পদে ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে বলে মনে করছেন দলের নীতি নির্ধারকরা। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ চায় জামাত এনসিপি জোট, কারণ সংবিধান অনুসারে রাষ্ট্রপতি পদত্যাগ সম্ভব নয়। তবে অভিসংশোধন করতে হলে সেখানে রাষ্ট্রপতির প্রতি থাকতে হবে গুরুতর অভিযোগ। তবে সেই সুযোগ না থাকায় বিপদে পড়েছে বিএনপি সরকার। আর রাষ্ট্রপতি নির্বাচনের বাইরে গিয়ে যদি পদত্যাগ করে, তাহলে রাজনীতিতে সৃষ্টি হতে পারে অচল অবস্থা।